আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি যদি এভাবে রান্না করে খাওয়া যায় তাহলে মাংস বা মাছের কোনো কিছুরই প্রয়োজন হবে না। যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা তৈরি করা কিন্তু অত্যন্ত সহজ। আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি। এটি তৈরি করার জন্য 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সে ডালটা বেটে নিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আরও দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি। আরও অ্যাড করে দিলাম এখানে ধনেপাতা কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবাই বুঝতে পারছেন আমি কি তৈরি করতে যাচ্ছি। আমি এগুলো দিয়ে পেঁয়াজু তৈরি করব। তো এই ডালগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে অন্য রকমের ডালও ব্যবহার করতে পারেন। আমি এখানে মটরের ডালটা নিয়েছি। তো এগুলোকে ভালোভাবে মাখিয়ে একপাশে রেখে দিলাম। চুলা একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে ছোট ছোট করে পেঁয়াজগুলো দিয়ে দিব। বড় করব না, ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এই তো এভাবে এক এক করে অনেকগুলো পেঁয়াজু দিয়ে দিলাম। তো আমরা তো সবাই পেঁয়াজু ভাজতে জানি, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। এই পেঁয়াজগুলোর একটা পাশ লাল হয়ে আসলে আবার অপর পাশ উল্টে দিব। পেঁয়াজগুলো কিন্তু এক পাশ লাল হয়ে গিয়েছে। এই তো এক এক করে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন এই পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই এগুলো প্যান থেকে আমি তুলে নিব। পেঁয়াজগুলোকে কিন্তু মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এই যে এক এক করে তুলে নিচ্ছি। তো চুলা আরেকটা প্যান বসালাম। প্যানের মধ্যে পেঁয়াজু ভাজার তেলটাই দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে সফট করে নিতে হবে। পেঁয়াজের কুচিটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আরও অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। 2-3 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার মশলাগুলোকে বেশ ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। আরও ভালোভাবে কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর মশলাগুলোকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি এখানে 4টা আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি। আলুগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে। আলুগুলোকে ভালোভাবে কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো নেড়ে চেড়ে দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। আলুগুলোকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এইবার এখানে আমি একটু ঝোল ঝোল রাখবো, কাজে এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এগুলোকে আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে এবার একটু নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো।
এই পেঁয়াজগুলোর কারণে কিন্তু আমি পানিটা বেশি দিয়েছি, কারণ এই পেঁয়াজটা যখনই দিব তখন এই ঝোলটা টেনে যাবে। পেঁয়াজগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এগুলোর ফ্লেভার ছড়ানোর জন্য 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো আবার 4 মিনিট পর ফিরে আসলাম। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটাও কমপ্লিট। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হলে এই ঝোলটা কিন্তু অনেকখানি টেনে যাবে। তো ভিউয়ার্স, পেঁয়াজু দিয়ে আলু ভাজি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।